অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কৃষ্ণ বলে, হ্যালো আদিত্য। তখন আদিত্য মনে মনে কিছু একটা ভাবছিল, তখনই সুদীপা আদিত্যর কাঁধে হাত দিয়ে বলে, উনি আপনাকে কিছু বলছে। তখন কৃষ্ণ বলে, হ্যালো, এখানে কি ব্যাপার? তখন আদিত্য বলে, না আমি তো ফোনটা দিতে এসেছিলাম। তখন কৃষ্ণ বলে যে, সত্যি ফোন দিতে এসেছিলেন? কৃষ্ণ বলে, কেন জানি না আমার যেন অজুহাত মনে হচ্ছে। তখন আদিত্য বলে, কেন? কৃষ্ণ বলে যে, ওয়াইফকে মিস করছিলেন না? তখন আদিত্য বলে, না না, সত্যিই ফোনটা দিতে এসেছিলাম। তখন কৃষ্ণ বলে, না না, আমি সবই বুঝি, ওইসব বললে হবে না। যার এত গুণী বউ তাকে মিস না করার কোনো কারণ নেই। এই বলে কৃষ্ণ হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তখনই অভ্র লজ্জা পেতে থাকে। তখন সুদীপা কাছে এসে বলল, কি হলো, কিছু কি হয়েছে? তখন অভ্র বলল, না না, কিছু না। তখন সুদীপা বলে, সত্যি কিছু হয়নি? বললো, না না, এই ফোনটাই দিতে এসেছিলাম আমি। সুদীপা তখন বলে, বেশ, বলে সুদীপা অনুষ্ঠানের দিকে চলে যেতে যায়। তখনই অভ্র পেছন দিক দিয়ে ডাকে, সুদীপা বলে। সুদীপা কাছে এসে বলল, কিছু কি বলবেন? তখন অভ্র বলল, হ্যাঁ বলবো। তখন সুদীপা বলল, হ্যাঁ বলুন। তখন সুদীপা বলছে, কি হলো, ওভাবে কি দেখছেন? সুদীপা বলল, কি হলো বলুন। তখনই অভ্র সুদীপার ঘাট থেকে চুলটি সরিয়ে দেয়, এবং আর অন্যদিকে অনুষ্ঠান শুরু হবে বলেই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, তাই সুদীপাকে খোঁজাখুঁজি চলছিল। তখনই পরমা বলল, আচ্ছা আমি যাচ্ছি। আর তখনই এবং বড় মা অভ্রর কাছে এসে বলে, অভ্র তুমিও যাও, ওখানে সুদীপার আদিত্য একা আছে, তুমি যাও, ওদের কাছে যাও। তখনই পরমা ওখানে গিয়ে দেখে না সুদীপা ও অভ্রের রোমান্টিক সিন। আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।